গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের সকালটা তোমাদের বাইরেটা দেখানো নিয়ে আমি শুরু করলাম। এই দেখো বাইরেটাই কত ঘাস হয়ে গেছে। এখানে সাইকেলটা দেখতে পাচ্ছ, ওটা আমার একজন হেল্পিং হ্যান্ড আছেন, উনি এসছেন সকাল সকাল। উঠেই আমি আগে বাইরেটা দেখিয়ে জানলার পর্দাগুলো আগে সরিয়ে নিই। তো দরজাটা খোলার পর উনি সকাল সকাল চলে এসছেন, তার জন্য দরজাটা খুলেই চলে এসছি এদিকে। এবার একটু জানলার পর্দাগুলো সরিয়ে নিই। যেহেতু আমার জানলার পর্দা বুঝতেই পারছো অনেক বড় বড়, তাই আমি নিচ থেকে টেনে টেনে আমাকে করতে হয়, না হলে এটা সরানো পসিবল হয় না। অনেক বড় জানলা, এইদিকে দুটো আছে, ওইদিকে দুটো আছে আবার। তো এই দেখো এখান থেকেও বাইরের দৃশ্যটা দেখো। আমাদের এখানে পুরোটাই নেটের, মানে বাইরেও জানলার কাঁচের জানলা, তার উপরে আবার নেট দেওয়া আছে। সকাল সকাল এখানে আমি ছোলা ভিজিয়ে দিয়েছি। ছোলাটা ভেজানো থাকলে আমার খুব সুবিধা হয়। কিছু যদি বানালাম তার মধ্যে একটু ছোলা দিয়ে দিলে খুব সুবিধা হয়, যেটা তরকারিতে নয়, ধরো কিছু স্ন্যাক্স আইটেম খেতে হবে, সেখানে আমার ছোলাটা কাজে লেগে যায়। তো আমি এখানে ছোলাটা ভিজিয়ে দিয়েছি, এই যে ঢাকা দিয়ে রেখে দিই। আর একটু কলাটা আছে, তো আমার আপাতত ব্রেকফাস্টের অতটা চিন্তা নেই। সকালে এই দিকের কাজগুলো সেরেই আমি চলে যাই ওইদিকে বিছানাটা গোছাতে। এবার বিছানাটা আমি জাস্ট গুছিয়ে নিই। এইখানে তোমরা ভাববে যে দুটো কেন কম্বল আছে এই গরমের মধ্যে, আমি দুটো ব্ল্যাঙ্কেটে কি করছি। আসলে বুঝতেই পারছো গরমের মধ্যে এসি চললে কিন্তু ব্ল্যাঙ্কেট লাগে। তো দুটোই রেখেছি, কখনো কখনো দুটো ইউজ হয়, কখনো একটা ইউজ হয়। তো আমি এখানে ব্ল্যাঙ্কেট ভালো করে গুছিয়ে রেখে দিলাম। ওইটা লম্বা করে রাখি, আর এটাকে আমি ছোট করে পার্ট করে রাখি। ওটার উপরে চাপাই না, কারণ এখানে আবার পাশ বালিশ ওটা থাকে দুজনের, তো সেগুলোও চাপানো হয়। ওই দিকে হয়ে যাওয়ার পর আমি এইদিকে চলে এসেছি। এই দেখো দুটো বাটি নিয়ে ঠিক করলাম আজকে একটু ছাতু মুড়ি খাবো। তো ছাতু মুড়ি খাওয়া যাক। এখানে মুড়ি নিয়ে নিয়েছি আমি। মুড়িটা আগে চলো ঢেলে নিই, তারপরে দেখছি। মুড়ি নেওয়া হয়ে গেছে, দুটো বাটিতে অল্প অল্প করে মুড়ি নিয়েছি। এর উপরে ছাতু নিয়ে নেব। তোমরা কে কে ছাতু মুড়ি খেতে ভালোবাসো? আমি কিন্তু একদমই এই ছাতু মুড়ি খেতে ভালোবাসতাম না। ইদানিং দেখছি আমার ছাতু মুড়িটা বেশ ভালো লাগছে সকালবেলা টিফিনে। ডেলি আমি যদিও খাই না, এটা অনেক দিন পর আমি খাচ্ছি। এখন দেখো কটা বাজে, এই ঘড়িটা যথেষ্ট ফাস্ট আমার, মানে 10 মিনিট বলতেই পারো ফাস্ট। তো 8:30টার কাছাকাছি বাজতে চললো। এইদিকে আমি কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম, আনার জন্য বলে দিয়েছিলাম, তো সেগুলো এসছে। তোমাদেরকে একটা একটা করে চলো দেখাই। ওই দিয়ে কিন্তু আমি ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিয়েছি। এইদিকে দেখলে ওখানে মুড়ি বার করলাম, মুড়িটা কম ছিল, ওই জন্য মুড়িটা আনিয়ে নিলাম। এই যে মুড়িটা, তো আমি আর নামটা দেখাচ্ছি না, ঘুরিয়ে মুড়ি সবার ওখানে পাওয়া যায়। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2 রকমের চানাচুর আনতে বলেছিলাম। তো 2 রকমের চানাচুরের মধ্যে একটা মিষ্টি একটা ঝাল, যে দুটো আমি কি করি মিশিয়ে রাখলে আমার সুবিধা হয়, কখনো আমি আলাদা করে রাখি, মিশিয়ে নিয়ে নিই। 2 রকমের থাকলে টেস্ট লাগে বেশি, তো এইগুলো আনা থাকলে আমার খুব সুবিধা হয়। এই দেখো এটা মিষ্টিটা, আর ঝালটা কম বলেছি, যেহেতু আমি নিজে কাঁচা লঙ্কা খাই, তো আমার অসুবিধা হয় না, আমি ঝালটা কমই বলেছি। যে আমার না চানাচুরের বাদাম খেতে একদম ভালো লাগে না। তোমাদের কেমন লাগে? এখানে নিয়ে নিয়েছি দেখো। এটা কে কে খাও বলো তো? খসলা। কে কে পছন্দ করো খসলা খেতে? যদি না খাও একটু খুঁজে দেখবে, খসলাটা যদি পাও একবার টেস্ট করে দেখবে, আশা করি ভালো লাগবে। আমি এটা ভিজিয়ে রাখি, তোমরাও কিন্তু ভিজিয়ে রাখবে। দাঁড়াও আমার গলায় একটু প্রবলেম হচ্ছে। তোমরাও ভিজিয়ে রাখবে, তাহলে না খুব সুবিধা হয়। কেন কি ওটায় অনেক নোংরা থাকে, বালি থাকে, তো সেগুলো তুমি যখন ভিজিয়ে রাখবে, ছেঁকে ছেঁকে তুলবে ওপর থেকে হালকা হাতে, তো ওটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ওটা করে দেখো। আর কিভাবে করতে হয় যদি অসুবিধা হয় যা বলো, তাহলে বলে দেবো, আশা করি সবাই জানো। আর এখানে আমি একবারে এক ট্রে ডিম নিয়ে নিয়েছি, যেটা আমার খুব সুবিধা হয় থাকলে। সব এদিকে করে আমি ওইদিকে স্নানে চলে গেছিলাম। স্নান করেই চলে এসেছি পুজোতে। তো এইখানে আমার পুজোর জায়গা, যদিও আমার এখনও পুজো হয়নি, পুজো আমি করব। আমি আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার এটা পুজোর জায়গা, আমি এখন পুজো শুরু করব, পুজো হয়নি। পুজো হয়ে গিয়ে তারপরে আমি চলে এলাম আবার আমার কিচেনের জায়গায়, এটা আমার ডাইনিং। তো আমি ডাইনিংয়ে চলে এসেছি। এখানে দেখো আমার আরেকজন হেল্পিং হ্যান্ড আছেন, তো উনি আমার সব করে দিয়ে যান। এখানে আমি কাটিয়ে নিয়েছি এটা, বুঝতেই পারছো চিচিঙ্গে কাটিয়েছি, অনেকটাই কাটিয়ে নিয়েছি একবার চিচিঙ্গেটা। পেঁয়াজও কাটিয়েছি, পেঁয়াজটা তোমাদের আমি দেখালাম না আলাদা করে। পেঁয়াজটা ফ্রিজে ঢোকানো আছে, পেঁয়াজটা উনি কেটে দিয়ে গেছেন, উনি আটা টাটা মেখে সব করে দিয়ে যান। আর এখানে আমি লাউ কাটিয়ে নিয়েছি। লাউটা বলেছিলাম বড় করে কাটতে, যেহেতু আমি ডালে দেবো তো বুঝতে পারিনি, যাই হোক এটাও দেওয়া যাবে, অসুবিধা নেই। আমি আর একটু বড় বলেছিলাম লাউটা কাটতে, কারণ মুগের ডালে দেবো, তো মুগের ডাল হতে টাইম লাগে, আর লাউ তো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো ওই জন্য। এরপরে আমি এসে বসলাম একটু, সব হয়ে যাওয়ার পরে একটু জল নিয়ে। তো জলটা খাই আস্তে আস্তে, তারপরে আবার ওইদিকে যাব। সকালের পর আমি আর ব্লগ করে উঠতে পারিনি, দুপুরে খাওয়া দাওয়ার পরে। এখন রাত্রিবেলা এই যে আমি এদিকে রুটি করে নিয়েছি, রুটিটা রেখে দিয়েছি হটপটে। রুটির সাথে আমি ওইদিকে করে নিয়েছি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যে ঢাকা দিয়ে রেখেছি আমি এখানে।
ছানা। এই রাত্রিবেলা আমি এখন ছানা করে নিয়েছি, রুটি, ছানা, আর ওইদিকে আমি ফুলকপি ভেজেছি। ফুলকপি ভাজাটা আর দেখাচ্ছি না তোমাদেরকে। কে কে ছানা খেতে ভালোবাসো বলো তো? আমি আগে ভালোবাসতাম না, এখন বেশ ছানা খেতে ভালোবাসি। আজকের মতো